জয় কৃষ্ণকালী মায়ের জয়। আশা করি আপনারা ভালো আছেন। আর মায়ের যারা ভক্ত, এই মুহূর্তে তাদের মনে কোনো আনন্দ নেই। হ্যাঁ, ছোট্ট একটা আশা রয়েছে যে আবার মন্দির খুলবে, কিন্তু কবে খুলবে, কিভাবে খুলবে এবং কবে আবার মায়ের দর্শন পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু প্রতিটি ভক্তের মনে একটা দোলাচল দেখা দিয়েছে। 15ই জানুয়ারি 2026 বিকেল 5টার দিকে মঙ্গলা দেবীর সাথে স্থানীয় কিছু যারা ছিলেন তাদের সাথে, বেলেরা স্থানীয়দের সাথে একটু অশান্তি মনোমালিন্য সৃষ্টি হয় এবং 16 তারিখে কথাবার্তা বলে ব্যাপারটি মিটিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে 28শে জানুয়ারি হয়ে গিয়েছে যেদিন আমি এই ভিডিওটি করছি। সেদিন পর্যন্ত কোনো সুরাহা বেরোয়নি, কোনো পথ পাওয়া যায়নি। বরং যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রবেশ করা হতো, সেই প্রথম গেটটি কংক্রিটে পরিণত করে দেওয়া হচ্ছে। মন্দিরের চারপাশে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো, সেগুলোরও আর অস্তিত্ব নেই। মায়ের যে গর্ভগৃহ, সেখানেও তালা দেওয়া রয়েছে। একটি মাইক লাগানো থাকতো, একটি ঘণ্টা লাগানো থাকতো এবং একটি দক্ষিণা বাক্স থাকতো। কিছুরই আর কোনো চিহ্ন নেই। 2 নম্বর গেটটি খোলা হয়েছিল, যেটা 15 তারিখের অশান্তির পর তালা দিয়ে দেওয়া হয়েছিল। 2 নম্বর গেটটি খোলা হয়েছিল কারণ যারা ওখানকার স্থানীয় মানুষেরা যারা স্টল দিয়েছিলেন, খাবারের, ফুলের, ছবির, বিভিন্ন যে স্টলগুলো তারা দিয়েছিলেন বিভিন্ন কিছুর, তো সেই স্টলের জিনিসপাতিগুলো তো সেই 15 তারিখের বিকেল থেকে পড়ে আছে না, তো নষ্ট হয়ে যাক এটা তো কেউই চান না, কারণ তাতে মানুষগুলোর খুব ক্ষতি হয়ে যাবে। তাই তাদের জন্য 2 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে। তারা এসে ত্রিপল, জিনিসপাতি, চেয়ার, টেবিল, তাদের যা যা সামগ্রী রয়েছে সব নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের গর্ভগৃহের বাইরে থেকেই ভক্তরা আসছেন, দাঁড়াচ্ছেন, ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন, নিজেদের শ্রদ্ধা প্রকাশ করছেন। কিন্তু তা বলে এটা ভাববেন না যে মায়ের 2 নম্বর গেটটিও খোলা থাকবে। আপনারা চাইলে যে কোনো সময়, যে কোনো দিন এসে বাইরে থেকে হলেও মাকে দর্শন করতে পারবেন না, এরকমটি হবে না। 2 নম্বর গেটটিও কিন্তু খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। আবার কবে আমরা কৃষ্ণকালী মায়ের দর্শন পাবো কেউ জানে না। এতবার এত আঘাত মায়ের প্রতি করা কি সত্যি মানসিকতা? এটা কোন ধরনের মানসিকতা আমার জানতে ইচ্ছে করে। এরা কারা যে বারে বারে তাদের আক্রোশ এইভাবে প্রকাশ করে? মাকে ডাকুন, বাড়িতে বসে মাকে ডাকুন। আমি অনুরোধ করব আপনাদের এখানে এই মুহূর্তে আসবেন না বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। নতুন আপডেট পেলে একটু খবর রাখবেন। চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত। মন্দির খুললে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেব। তবে ততদিন পর্যন্ত বাড়িতে বসে মাকে ডাকুন, মাকে স্মরণ করুন। আর পুরনো তো মঙ্গলা দেবীর চ্যানেলে অনেকই ভিডিও রয়েছে, চাইলে আমার চ্যানেলেও আসতে পারেন। আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে মাকে নিয়ে, তো সেই ভিডিওগুলো দেখুন, শুনুন আর মাকে স্মরণ করুন। বিপদে যখন মায়ের হাত ধরেই পড়া হয়েছে, তখন মাই আমাদের এই বিপদ থেকে টেনে তুলবেন। তিনি যে জগৎজননী। নতুন আপডেট নিয়ে আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।